ভাই মাইলস্টোনে পড়ার সময় আমার মাথার মধ্যে এই যে এত বড় একটা ফ্যান, জানেন আমি এক্সাম দেওয়ার সময় আমার এক্সাম হলে আমার এত বড় একটা ফ্যান আমার মাথার ভিতরে এরকম করে টুপ করে পড়ছে। আমার কিচ্ছু হয় নাই, তারপর আমি এক্সাম দিছি, কিন্তু সমস্যা হয়েছে তখন কোনো নিউজ রিপোর্টার ছিল না, নিউজও করে নাই, বুঝছেন, কারণ তখন হচ্ছে আমি সোকল সেলিব্রিটি ছিলাম না, আমি এরকম এরকম করে কথাও বলতাম না, মানে তো যাই হোক। এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি চাই যে আসলে এখন কথা বলেন। কিছু কিছু মানুষ আইসা বলে যে এ ভালো, ইয়ে খারাপ, এটা করে, সেটা করে, এমন এমন সমস্যা হয়েছে, এই সময় হচ্ছে সানবিজ ভাই তনি হচ্ছে কেন লাইভ চালাইছে, এটা সেটা করছে। কোনো বিজনেসম্যান যারা, আপনার বাবার দোকান যদি থাকতো, আপনার যদি আপনার যারা দোকানদার ভাইয়া, বাংলাদেশে বহুত দোকান আছে, তারা কি আসলে কোনো দোকান বন্ধ করে রাখছিল? বন্ধ করে নাই। এখন হ্যাঁ, ভিতর থেকে কষ্ট সবারই লাগছে, সবাই লাগছে। এখন আপনি যদি শো করেন, আপনি যদি যায় যায় মানুষরা দেখান, ও আমি এই পোস্ট করছি, এই করছি, সেই করছি, মাইলস্টোনের লেগে আমি দুঃখে শেষ হয়ে যেতেছি, জানেন না আমার মাথার উপরে ফ্যান পড়ে গেছিল, এই করছিল, সেই করছিল, মাইলস্টোনের কষ্টে আমার শেষ, জীবন শেষ। যদি আপনি 101টা যায় ফেসবুকে পোস্ট করেন, এই করেন, সেই করেন, তাইলে কি আপনি ভালো? আর যদি এখন আপনি যা কাউরে না জানায়া আপনি যদি যা হেল্প করেন, তাইলে খারাপ আপনি, কারণ আপনি জানান নাই, আপনি ভিডিও করেন নাই, আপনি দেখান নাই। এখন সানবিজ ভাই তনি হচ্ছে এরকম যে সে কতটা হেল্প করছে মানুষের, সে কি করছে না করছে, সে 101টা এরকম মাইলস্টোনের ক্যাপশন দিয়া লাইভ করে না, এরকম কোনো কিছু করে নাই। এই জন্য হচ্ছে উনি খারাপ কেন, সে হচ্ছে লাইভ সেকশন তার বিজনেস অফ রাখে নাই, বুঝছেন। কিছু কিছু মানুষের জন্য ভাই বিজনেস, আপনার বাবার দোকান হইলে, আপনার শ্বশুরের দোকান হইলে, আপনার জামাইয়ের দোকান হইলে, কয়জন মানুষ, কয়টা মুদি দোকান, কয়টা মানুষ বন্ধ ছিল? এখন যদি এই সময় যায় যদি এরকম দোকান বন্ধ রাখছে, কয়জন মানুষ দোকান বন্ধ রাখছে? তার তো একটা বিজনেস, যারা বিজনেস করে তারা ভালো করে জানে। এখন আইসা খালাম্মা আবার ক্রিম মাইখা বাইখা বলে যে অনেকে তো আছে এই সময় মানুষ আইসা মানুষের আর ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ছোট মেয়েরাও অনেকেই আছে, পেজে লাইভ করে নেয়, ভিডিও করে নেয়, তাদেরকে আমি আসলে সেলুট জানাই, এই করি সেই করি। খালাম্মা আপনি আবার আরেকজনের যে আরেক খোঁচা মেয়েরা কথা বলতেছেন, এটাও কিন্তু মানুষ বুঝে, জনগণ বুঝে। তা আপনি খোঁচা মেরে মেরে তারপরে মানুষের কথা বইলা তারপরে আবার জবাব সামনে থেকে আসলে তখন আবার আপনার জলে, কারণ আপনি জানেন আপনি খোঁচা মারবেন, আপনার ভিউ আসবে, আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ হবে। আর আরেকজন যে খোঁচা মারছে সে হচ্ছে মুফাট মানুষ, মানে যা আপনার সামনে আপনার যেটা দেখবে সেটাই বলবে, সেটার জবাব আমার মতো টাস টাস করে দিয়ে ফেলে। তো আপনারা জানেন যে তার মুখে থেকে উল্টাপাল্টাই কথা বের হবে, সে তো আর সুন্দর করে ওরকম করে আপনার মতো শিক্ষিত মানুষ না, মানে শিক্ষিত কি বলবো এখন, আপনি ওইটা শিক্ষিত বলে না, এটা বলে চালাক, দুরন্ত চালাক মানুষ, যেটা কিনা কি একটা কথা থাকে সোজা, যে আমি একটা গালি দিছি সোজা, কিন্তু ওই গেলেই আপনি ইংলিশে পেঁচায় মেচায় মেচায় নিয়ে গিয়ে আপনি হয়েছে গা দেন, এটার জন্য আপনি ভালো, কারণ আপনি খারাপ ভাষাও ইউজ করেন না। কয়জন মানুষ খারাপ ভাষা ইউজ না করতে পারে?